আসসালামু আলাইকুম। আমরা শুরু করতে যাচ্ছি বমের টিউটোরিয়াল। সো প্রিভিয়াস টিউটোরিয়ালে কিন্তু আমরা ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডম নিয়ে আপনাদের বিস্তারিত বলছিলাম। সেখানে বলছিলাম যে ডম আসলে কীভাবে কাজ করে, তারপরে আপনার দুইটা প্রজেক্ট করে দেখাইছি। সো এই টিউটোরিয়াল থেকে শুরু করতে যাচ্ছি বম। সো বমটা কি? বমটা হচ্ছে ব্রাউজার অবজেক্ট মডেল, আর ডমটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। সো ডমটা মানে কি? মানে আমরা যখন HTML একটা স্ট্রাকচার বা ফাইল ক্রিয়েট করি, সেখানে কি থাকে, একটা হেড থাকে, তারপরে ভিতর টাইটেল থাকে, বডি থাকে। সো এগুলা প্রত্যেকটাকে আমরা একটা অবজেক্ট আকারে পাইছিলাম এবং সেগুলোকে জাভাস্ক্রিপ্ট দ্বারা আমরা চেঞ্জ করতে পারছি। সেটা কিসের মাধ্যমে? ডমের মাধ্যমে। আর এই বমের ক্ষেত্রে আমরা ব্রাউজারের বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সেইখানে ব্রাউজারের ধরেন কি থাকে, একটা ইউআরএল থাকে, তারপরে ব্রাউজারের ভিতরে উইন্ডো রিসাইজ করা যায়, তারপরে একটা উইন্ডোকে ওপেন করা যায়, উইন্ডোকে ক্লোজ করা যায়। এগুলা কিন্তু আপনার বমের মাধ্যমে হয়ে থাকে। সো এটাকে এই জন্য বলা হয় ব্রাউজার অবজেক্ট মডেল। মূল কথা হলো ব্রাউজারের সমস্ত জিনিসগুলোই আমরা অবজেক্ট আকারে পেয়ে যাব এটার ভিতরে। সো এখন আপনার কোশ্চেন আসতে পারে, তাহলে ডম এবং বমের মাধ্যমে পার্থক্যটা কি, যে ডম জিনিসটা কি আর বম জিনিসটা কি? সো এখন আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাবো। সেটা হচ্ছে এই যে দেখেন, এইখানে জাস্ট আপনি গুগল করলে ভাবেন যে বম এবং বম বনাম ডম, সো দুইটার মধ্যে একটু ডিফারেন্সটা খুঁজলে বুঝতে পারবেন। সো এখানে দেখেন, আমরা যে উইন্ডো অবজেক্টটা দেখছিলাম, যেটা মেইন অবজেক্ট, ঠিক আছে, সেই মেইন অবজেক্টের ভিতরে কিন্তু অনেকগুলা আপনার মেথড প্রপার্টি থাকে, ঠিক আছে। তার মধ্যে দেখেন কি আছে, ফ্রেন্ডস আছে, হিস্টোরি আছে, লোকেশন আছে, নেভিগেটর আছে, স্ক্রিন আছে, এবং তার ভিতরে একটা ডকুমেন্ট নামের আর একটা অবজেক্ট আছে। সো এই যে ডকুমেন্ট অবজেক্টটা দেখছিলাম এইখানে দেখেন, সো এই ডকুমেন্ট অবজেক্টটাই মূলত হচ্ছে ডম, ঠিক আছে। আর এই যে উপরে দেখেন, এই যে ডকুমেন্ট, এটা তো একটা অবজেক্ট গেলো এবং সেটার ভিতরে অনেক কিছু আছে, তাই না? সো এই ডকুমেন্ট অবজেক্টের মধ্যে আরও কিছু অবজেক্ট আছে, হিস্টোরি, লোকেশন, নেভিগেটর, স্ক্রিন। সো এইগুলোও কিন্তু আর একটা আপনার এই ডকুমেন্টের মতোই, এগুলোও কিন্তু আরও অবজেক্ট, ঠিক আছে। সো এগুলা অত ডিপলি নেস্টেড না, তবে ডম যেটা যেরকম একটা ডিপলি নেস্টেড, এগুলা কিন্তু মানে ছোটোখাটো একটা করে ফাংশন, ঠিক আছে। সো এইগুলা নিয়ে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তাছাড়া যদি আপনি আরও একটা এক্সাম্পল দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বম কি। বমটা হচ্ছে বম হিস্ট্রিক্যাল। এখানে যদি যান, একটা মেইন উইন্ডো আছে, উইন্ডোর ভিতরে বাই দ্য ওয়ে আমি কিন্তু সেকেন্ড স্ক্রিনে দেখাইতেছি, তো যার কারণে এদিকে একটু মুভ হইতেছে। সো এখানে দেখেন বম হিস্টোরিক্যাল, এখানে যদি উইন্ডো দেখেন, তার ভিতরে ডকুমেন্ট আছে, নেভিগেটর আছে, লোকেশন আছে, এবং ফ্রেমস আছে, স্ক্রিন আছে, হিস্ট্রি আছে, ঠিক আছে। এবং এইটার ভিতরে ডকুমেন্ট অবজেক্টের ভিতরে দেখেন আরও অনেক জিনিস আছে। সেখানে কি আছে, ফর্মস আছে, কুকি আছে, লিঙ্কস আছে, ইমেজ আছে, এমব্রেড আছে, অল আছে। সো এইগুলা ডকুমেন্টের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে বলা হয় ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল। এবং আমরা এই ভিডিওতে দেখবো হচ্ছে উইন্ডোর ভিতরে যেগুলা যে আছে এখানে, এই যে ডকুমেন্ট অবজেক্ট নেভিগেটর, লোকেশন, ফ্রেমস, স্ক্রিন, হিস্ট্রি। সো এইগুলা হচ্ছে আপনার বমের একটা পার্ট, ঠিক আছে। সো বমটা হচ্ছে একটা সুপার সেট, ঠিক আছে, ধরতে পারেন। সো এই সুপার সেটের ভিতরে একটা অংশ হচ্ছে, একটা পার্ট হচ্ছে আপনার ডকুমেন্ট, এবং ডকুমেন্টটাই হচ্ছে ডম, ঠিক আছে। সো আশা করি ডম এবং বমের মাধ্যমে আপনারা পার্থক্য বুঝতে পারছেন। সো আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাই, এবং ফার্স্ট অফ অল আমরা জাভাস্ক্রিপ্টের যে উইন্ডো আছে, মেইন যে উইন্ডো আছে, সো এই উইন্ডো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওকে, সো জাভাস্ক্রিপ্ট উইন্ডো দ্য ব্রাউজার অবজেক্ট মডেল। সো এটা কি? এটা হচ্ছে আপনার যে উইন্ডোর ভিতরে এই ব্রাউজার অবজেক্ট মডেলটা থাকে, ঠিক আছে, যেটাকে বলা হয় বম। আমরা নর্মালি বলি কি বম, ঠিক আছে। এই যে দেখেন, আমরা যদি এইখানে যদি একটা জিনিস ইন্সপেক্ট করি, এইখানে যদি যাই, ইন্সপেক্টে যাই, এবং এখানে কনসোলে যাই, এখানে যদি লিখে হচ্ছে উইন্ডো, দেখেন উইন্ডো যে গ্লোবাল অবজেক্ট, সেটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। সো এই উইন্ডোর ভিতরে কিন্তু অনেক জিনিস আছে, তাই না? সো আমরা যখন ডমের ক্ষেত্রে দেখছি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর আগে যদি আপনি উইন্ডো দেন, ঠিক আছে, তারপরেও কিন্তু সেটা সঠিক। এবং আপনি যদি এই উইন্ডোটাকে নাও দেন, উইন্ডো বাদে যদি জাস্ট এইভাবে লেখেন, তাও কিন্তু সেটা সঠিক। তার মানে এটা উজ্জ্বল আকারে থাকে, এটা দিলেও হয়, না দিলেও হয়। মূলত আপনার এই উইন্ডো অবজেক্টের ভিতরে কিন্তু এগুলো সব কিছু আছে, যেটা আমরা যেখানে দেখলাম যে উইন্ডোর ভিতরে কিন্তু এখানে সব কিছু আছে, তাই না? সো আমরা এগুলাকে একটা পর একটা এক্সাম্পলকে দিয়ে দেখার চেষ্টা করব। সো দেখেন, এই উইন্ডোর ভিতরে দুইটা প্রপার্টি আছে। সো প্রপার্টিগুলো হচ্ছে একটা উইন্ডো ডট ইনার হাইট একটা প্রপার্টি আছে, এবং আর একটা হচ্ছে ইনার উইড নামে আর একটা প্রপার্টি আছে। সো এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের কোডিটা ওপেন করি। ওকে,
সো কোড এডিটরটা এখানে যাই, এই যে কোড এডিটরটা, এবং এইখানে আমি একটা নর্মালি ডক টাইপ লিখে রাখছি HTML স্ট্রাকচার, এবং তার ভিতরে skip.js লিঙ্ক আপ করছি। ভালো কথা। সো এটার ভিতরে দুইটা বাটন নিচ্ছি, একটা হচ্ছে বাটন এখানে একটা দিচ্ছে ওপেন উইন্ডো, এবং সেখানে একটা অন ক্লিকেবল দিচ্ছে ওপেন উইন্ডো, এবং এখানে আরও একটা দিচ্ছি টাইপের, সেটা হচ্ছে এখানে ক্লোজ উইন্ডো। ঠিক আছে, দুইটা ফাংশন আমি জাস্ট অন ক্লিকে বসে দিচ্ছি, একটা হলো ওপেন উইন্ডো আর একটা হচ্ছে ক্লোজ উইন্ডো, তাই না? সো এটার এবং প্রত্যেকটা টাইপ কিন্তু আমি বাটন দিয়ে দিছি। এখন আমাদের কাজ হচ্ছে ওপেন উইন্ডো নিয়ে কাজ করা এবং ক্লোজ উইন্ডো নিয়ে কাজ করা। সো তার আগে আমরা যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলোকে দেখবো। ঠিক আছে, সেই প্রপার্টিগুলোকে আমরা দেখবো। ঠিক আছে, সেই প্রপার্টিসগুলোকে আমরা এখানে শু করাবো। এইখানে যে প্রপার্টিগুলো আসলো, আমি একটু যাই, এইখানে যে প্রপার্টিগুলো ছিল, এই যে দেখেন সেটা কোথায়, এই যে একটু এটা বড় করি। সো এইখানে এই যে প্রপার্টিগুলো ছিল উইন্ডো ডট ইনার হাইট এবং উইন্ডো ডট ইনার উইথ, এই দুইটা জিনিস আমরা এখানে দেখাবো। সেই জন্য আমরা এখানে যদি যাওয়ার পরে এখানে আমরা দুইটা এমটি ডিপ নেই, এবং সেখানে আমরা একটা ক্লাস দিতে পারি। সরি, এখানে ডিপ নিলাম, এবং এইখানে ডিপ, এবং ডিপের ভিতরে আমরা একটা আইডি দেই। আইডি কী দেওয়া যায়? আইডি দেই, এটা হচ্ছে এস হাইট, এবং আরেকটা দেই হচ্ছে আপনার উইড। ঠিক আছে, এগুলোর মধ্যে আমরা হাইট এবং উইড দুটা জিনিস দেখাবো। সো এটাকে আমরা ডাউন মাধ্যমে ইজিলিভাবে ধরতে পারি। ঠিক আছে, আমরা দিতে পারি গেট এলিমেন্ট। ওকে, সো এলিমেন্টকে যদি ধরতে যাই তাহলে আমরা দিতে পারি কনস্ট্যান্ট এস বা হাইট ইকুয়াল টু, আমরা দিতে পারি ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এবং তার ভিতরে যেহেতু এটা আইডি এবং আইডিকে ধরবো সেটা হচ্ছে এইস, এবং আরও আইডি আছে। ঠিক আছে, অল্টার শিফট ডাউন এরো, এবং এইখানে আইডিটা হচ্ছে ডব্লিউ, তাই না? এইখানে আইডিটা হচ্ছে ডব্লিউ, এবং সেটা আমাদের অবশ্যই কোটেশনের ভিতরে দিতে হবে, তা না হলে কিন্তু আমাকে এরর দিবে, তাই না? ওকে, আমার দুইটা এলিমেন্ট ধরা শেষ, সেটা হচ্ছে উইড এবং এটা হচ্ছে হাইট। আমরা এই যে হাইট যেটা আছে, হাইট ডট ইনার HTML, তো এই ইনার HTML ভিতরে আমরা জিনিসটা চেঞ্জ করে দেবো, তাই না? সো ইনার HTML হাইটের ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেবো এবং উইডের ক্ষেত্রে চেঞ্জ করে দেবো। সো এখানে আমরা যদি যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে উইন্ডো ডট ইনার হাইট, এটা যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের উইন্ডোর যে ইনার হাইটটা আছে সেটা কত সেটা আমাদের দেখাবে আর কি। ঠিক আছে, সো উইন্ডো ডট ইনার হাইট দেখলাম, এবং উইন্ডো ডট ইনার উইডটাও আমরা এখানে দেখব। ওকে, উইন্ডো ডট ইনার উইডটা যদি আমরা দেই, এখন যদি আমরা এটাকে ব্রাউজারে ওপেন করি তাহলে দেখতে পারবো, এখানে যদি যাই এটাকে আমরা গো লাইভ দিলাম। ওকে, দেখেন আমার ব্রাউজারের যে উইন্ডোর সাইজটা সেটা এখন আছে হচ্ছে 822 এবং 1200 এত। সো আমরা এটা যদি একটু বড় করি, এই যে একটু যদি জুম আউট করি, ঠিক আছে, সো আমি একটু জুম আউট করি, তো এখানে যদি যাই এটাকে একটু জুম আউট করলাম, দেখেন এখানে রিফ্রেশ দিলাম, আমার ব্রাউজারের যে সাইজটা সেটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? সো এখন আমরা দেখব যে ব্রাউজারের যে আপনার মেথডগুলো আছে, সো এই মেথডগুলো দেখার চেষ্টা করব। সো এখানে মেথডের মধ্যে অনেক জিনিস আছে, সেটা হচ্ছে উইন্ডো ডট ওপেন, উইন্ডো ডট ক্লোজ, উইন্ডো ডট মুভ টু এবং উইন্ডো ডট রিসাইজ টু। মূলত অবজেক্ট আর আপনার প্রপার্টি এবং মেথডের মধ্যে পার্থক্য এইটুকুই যে একটা অবজেক্টের ভিতরে যদি একটা প্রপার্টি, মানে আমরা যেরকম লিখি না নেম ভ্যালু পেয়ার, সো এরকম নেম ভ্যালু পেয়ারকে বলা হয় অবজেক্ট, এবং আপনার যদি এই পাশে যদি আমরা থাকি যেরকম এই অবজেক্টের প্রপার্টির ভ্যালুটাকে যদি আমরা ফাংশন আকারে দিই সেটা হয়ে যাবে কিন্তু মেথড, তাই না? সো এই মেথডগুলো নিয়ে আমরা এখন দেখব। উইন্ডোর ভিতরে যে ওপেন মেথডটা আছে সেটা আমরা দেখব, উইন্ডো ডট ওপেন। সো এখানে যদি যাই, সো এই জন্য আমরা দুইটা বাটন নিচ্ছি, একটা হচ্ছে টাইপ দিচ্ছি বাটন, এবং একটা নাম দিচ্ছি হচ্ছে ওপেন উইন্ডো, এবং আরেকটা নাম দিচ্ছি হচ্ছে ক্লোজ উইন্ডো। সো এই দুইটাকে আমি এখন ধরবো সরাসরি। সো এখানে দুইটা ফাংশন লিখবো, ফাংশন, এবং একটা হচ্ছে ওপেন উইন্ডো। সো আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, যদি ভুল হয় তাহলে ঝামেলা আছে, ঠিক আছে? সো ওপেন উইন্ডো, এবং সেখানে ফাংশনটা আমরা লিখে ফেলি, এবং আরেকটা হচ্ছে ক্লোজ উইন্ডো, তাই না? এটাকে আমি ডুপ্লিকেট করি এবং এখানে যাই, এইটা জিনিসটা হচ্ছে এখানে ক্লোজ উইন্ডো, তাই না? সো ওপেন উইন্ডোর ভিতরে আমরা কি করব, জাস্ট উইন্ডো ডট ওপেন যে মেথডটা আছে সেটা আমরা কল করে দেবো, দ্যাটস ইট। এবং
এই যে যাই জাভাস্ক্রিপ্টের ভিতরে ওপেন উইন্ডোর ভিতরে আমরা জাস্ট উইন্ডো ডট ওপেনটাকে কল করে দিলাম এবং ক্লোজ উইন্ডোর ক্ষেত্রে আমরা এটার একটা রেফারেন্স লাগবে, যেহেতু যে উইন্ডোটা আমরা ক্লোজ করতে চাই সেই উইন্ডোর একটা রেফারেন্স চাই এখানে। সো তার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, লেট এটা হচ্ছে গ্লোবাল, ঠিক আছে, গ্লোবাল ইকুয়াল টু এটা একটা এমটি দিয়ে দিলাম, কিংবা এইবার দিতে পারি গ্লোবাল, এবং সেটা আমরা গ্লোবাল, ওকে, গ্লোবাল ইকুয়াল টু দিতে পারি। সো এটা আমরা কেটে দিই। সো এখানে আমরা একটা গ্লোবাল নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং সেটা এখানে স্টোর করলাম গ্লোবালের ভেতরে, এবং এখানে আমাদের বলতে হবে যে আমরা কোন উইন্ডোটাকে ক্লোজ করতে চাই। সো আমরা এখানে ক্লোজ করতে চাই কোনটাকে, এই গ্লোবালটাকে ক্লোজ করতে চাই। ওকে, সো এখানে যদি দেই গ্লোবাল ডট ডট ক্লোজ উইন্ডো, এটাকে জাস্ট যদি কল করে দেই, ঠিক আছে, উইন্ডো ডট সরি এখানে যদি যাই, এটার ভিতরে যদি যাই উইন্ডো ডট ক্লোজ, তো এটাকে কল করব, এখানে যদি যাই এখানে উইন্ডো ডট ক্লোজ, এবং সেটার ভিতরে আমার রেফারেন্সটা বলে দিতে হবে। সো এইখানে আমাদের রেফারেন্সটা বলে দিতে হবে। ওকে, এখন যদি আমরা ব্রাউজারে যাই, সো ব্রাউজারে যাই, আমরা যাওয়ার পর এখানে গেলাম, ওপেন উইন্ডোতে ক্লিক করলাম, একটা উইন্ডো ওপেন হলো, এবং যদি ক্লোজ উইন্ডোতে চাপ দেয় সেই উইন্ডোটা কিন্তু কেটে গেল, তাই না? সেইভাবে আমরা চাইলে উইন্ডোটাকে ওপেন এবং ক্লোজ করতে পারি ইজিলিভাবে। তাছাড়া এখানে কিন্তু আপনার অনেকগুলো এক্সাম্পল আছে, যে যেখানে দেখেন উইন্ডো ডট মুভ টু, উইন্ডো ডট রিসাইজ টু, সো এইগুলার আপনার রেফারেন্স পেয়ে যাবেন। সো রেফারেন্সগুলো কোথায় পাবেন, এই টিউটোরিয়ালে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন জাভাস্ক্রিপ্টের পরে এখানে টিউটোরিয়াল আছে এবং এখানে কি রেফারেন্স আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার অনেকগুলো জিনিস আছে, একটা হচ্ছে উইন্ডোর ভিতরে জিনিস আছে এবং আর একটা হচ্ছে আপনার HTML ডম আছে। সো আমরা এখানে নর্মালি দেখবো হচ্ছে উইন্ডোর যে রেফারেন্সগুলো আছে সেগুলো, ঠিক আছে। তার জন্য জাভাস্ক্রিপ্টে টিউটোরিয়ালে যাব, রেফারেন্সে যাব, এবং নিচে উইন্ডোর ভিতরে যাব, উইন্ডো অবজেক্টের ভিতরে। সো উইন্ডো অবজেক্টের ভিতরে যাওয়ার পর দেখতে পারবো অনেকগুলো কিন্তু আমার এখানে প্রপার্টি, মেথড, সেগুলো কিন্তু সবগুলো আছে, ঠিক আছে। সো মেথডের ভিতরে আমরা কি দেখছিলাম, ওপেন দেখছিলাম, ক্লোজ দেখছিলাম, তাই না? সো এখানে ক্লোজ আছে, তারপরে এখানে কিন্তু ওপেনও আছে, দেখাই আমি, এখানে দেখেন ওপেনও আছে, কিন্তু ওপেনের ভিতরে আমরা চাইলে এইভাবে ইউআরএল দিয়ে সেই যে উইন্ডোটা আছে সেটা কিন্তু আমরা ওপেন করতে পারি। সো আমরা নর্মালি ওপেন করেছিলাম কীভাবে, জাস্ট উইন্ডো ডট ওপেনটা দিয়ে দিয়েছিলাম। সেটার ভিতরে যদি আমরা দিয়ে দিতাম এইভাবে, যে আমরা কোন উইন্ডোটাকে ওপেন করতে চাই, আমরা সাপোজ দিতে পারি www.google.com। ওকে, এখানে দেখেন আমাদের এখানে একটু ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমরা HTTPS ভুল করেছিলাম এবং গুগল বানানোর ভুল করেছিলাম। সেগুলো আমরা সংশোধন করলাম, করার পরে এখন যদি আমরা এখানে যাই, যাওয়ার পর জাস্ট ওপেন উইন্ডো দেই, তাহলে কিন্তু google.com নিয়ে গেছে, এবং সেই উইন্ডোটাকে যদি আমরা ক্লোজ করতে চাই জাস্ট ক্লোজ উইন্ডোতে চাপ দেবো, উইন্ডোটা কিন্তু ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে আপনি এই করতে পারেন, এবং সেটার ভিতরে কিন্তু বিভিন্ন ইউআরএল দেওয়া যায়, যেরকম আমরা যেরকম উইন্ডো ডট ওপেন দিয়েছিলাম সেখানে আমরা ফার্স্ট ইউআরএল দিয়েছিলাম, সো ইউআরএলের উপরও আরও 4টা জিনিস দেওয়া যায়, ঠিক আছে। সো 4টা প্যারামিটারের মধ্যে একটা হচ্ছে নেম, স্পেস, রিপ্লেস, এগুলো কিন্তু দেওয়া যায়। যেরকম বাই ডিফল্ট এটা কিন্তু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে ওপেন হয়। সো এখানে যদি ইউআরএলের পরে জাস্ট এখানে নেম দিয়ে দেন যে আন্ডারস্কোর সেলফ, তাহলে ওই ব্রাউজারেও সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে আপনারা এটা ট্রাই আউট করতে পারেন। তাছাড়া এখানে বিভিন্ন মেথড আছে, ঠিক আছে, যেরকম এখানে কি আছে উইন্ডো ডট রিসাইজ টু, যেটাই যেখানে আছে সেটা আপনারা দেখতে পারেন। উইন্ডো ডট সেট টাইম আউট এখানে আছে। সো সব বিষয়ে কিন্তু এখানে পাওয়া যাবেন, মুভ টু আছে, ঠিক আছে, ফোকাস আছে। সো এগুলো কিন্তু আপনারা এই রেফারেন্স সেকশন থেকে পেয়ে যাবেন। সো আশা করি এই টিউটোরিয়ালটা আপনারা বুঝতে পারছেন, এবং যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন, সো হিট দ্য সাবস্ক্রাইব বাটন রাইট নাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।